ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা খামেনি সম্পর্কে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ইতিহাস সাক্ষী। সেই খেদাও আন্দোলন থেকে শুরু করে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। আমরা লক্ষ্য করে দেখেছি, আফগানিস্তানে যুদ্ধ করল রাশিয়ার সাথে, এটি একটি অসম যুদ্ধ ছিল। আমার ভাষায় আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্ডবাদের সেই বিরাট দৈত্যের সাথে। ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগানিস্তানের যোদ্ধাদের কাছে হলো নূহ আলাইহিস সালামের আমলের বন্যায় ভিজানো গাদা বন্দুক। এই দিয়ে তারা লড়লেন। সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দৈত্য কুপকাত হয়ে গেল, আর আল্লাহ তাআলা আফগান মুজাহিদদেরকে জিতিয়ে দিলেন। ঠিক এমনি করে ইরানের মুসলমানরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক কম বেশ আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিশাল পরাশক্তিকে পরাস্ত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে, আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খামেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল, আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমেরিকান এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ, আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খামেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে তখন বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম একটি সংগঠন কায়েম করল, সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো।